যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা। ওযু করার পর চুল দেখা গেলে কি ওযু ভেঙে যাবে? কোরবানি তো নিজ হাতে বা নিজের উপস্থিতিতে করা উত্তম। নিজ এলাকায় গরিব মিসকিন বা আত্মীয় স্বজনকে দান করা তুলনামূলকভাবে ভালো। তারপরও আপনারা সবার জন্য কোরবানি প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে উদ্বুদ্ধ করছেন কেন? ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? আমি প্রায় সময় আমার 2 ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি। আমার এক ছেলের বয়স 10 বছর, অন্য ছেলের 8 বছর। এতে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব হবে, নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত? সূর্য ওঠার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এমনি রাসেল হোসেন লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত। তখন আসলে মুখে তাসবিহ পড়া উচিত নয়, কারণ কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কিভাবে শুনবো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এখানে কিন্তু দুটি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, একটা হলো ফাসতামিউ আর একটা হলো আনসিতু। তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন, এবং তোমরা সেই কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে। এজন্য দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত, একটা হলো নীরবতা অবলম্বন করা, একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য এই সময় তাসবিহ তেলাওয়াত করা উচিত নয়। মাহিয়া আপনি লিখেছেন, ওযু করার পর চুল দেখা গেলে কি ওযু ভেঙে যাবে? ওযু করার পর যদি চুল দেখা যায় তাতে ওযু ভঙ্গ হবে না, কারণ আসলে ওযু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। ওযু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ ওযু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি ওযু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের ওযু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু ওযু ভঙ্গ হবে না। রিদিতা রুমকি এই আইডি থেকে আপনি লিখেছেন, সূর্য ওঠার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? সূরা কাহাফ শুক্রবার পুরোটাই পড়তে হয় কিনা? সূর্য ওঠার সময় কোরআন কারীমের তেলাওয়াত করা যাবে। কোরআন কারীমের তেলাওয়াতের সাথে আপনার সূর্য ওঠার আসলে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সূর্য ওঠার সময় কোরআন তেলাওয়াত করা যাবে না এমন কোনো কথা কিন্তু নেই। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু তাই বলে ওই সময় কোরআন তেলাওয়াত করা নিষেধ নয়। এমনকি অন্য কোনো আমলও নিষেধ নয়, শুধুমাত্র সিজদা করা এবং নামাজ পড়া নিষেধ। আর সূরা কাহফ শুক্রবার পুরোটাই পড়তে হয়, পুরোটা পড়ার নির্দেশ নেই। হাদিসে রয়েছে যে ব্যক্তি সূরা কাহফ পড়বে শুক্রবারে, সেটি তার জন্য নূরের ভূমিকা রাখবে, কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে আসবে। এরপরে প্রশ্ন করেছেন তাওহিদ বিন শাহিদ, আপনি লিখেছেন, একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। কোরবানির পশুতে একাধিক অংশীদার আছেন, কোন একজন অংশীদারের উপার্জনের মধ্যে মিশ্র উপার্জন আছে, হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, তাহলে যিনি হালাল টাকায় শরিক হয়েছেন ওই একই পশুতে তার কোরবানি হয়ে যাবে। প্রথমত যার মধ্যে হালাল হারামের উপার্জনের মিশ্রণ রয়েছে তিনি তো নিশ্চিতভাবে সেখানে হারাম টাকা দিচ্ছেন, সেই বিষয়টি প্রমাণিত নয়, সন্দেহপূর্ণ, শুধুমাত্র একটা সন্দেহের ভিত্তিতে একজনের ইবাদত নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হলো যে যিনি নিজের হালাল টাকা থেকে শরিক হয়েছেন তিনি আরেকজনের দায়ভার তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন পাপের বোঝা বহনকারী তিনি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না, অর্থাৎ যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। রফিকুল ইসলাম লিখেছেন, আমি প্রায় সময় আমার 2 ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি। আমার এক ছেলের বয়স 10 বছর, অন্য ছেলের 8 বছর। এতে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব হবে, নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত? ভাই রফিকুল ইসলাম, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার, কারণ একজন সাহাবী থেকে একটা আসর বর্ণিত হয়েছে, লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে। তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত, এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে
আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, কারণ সমাজের অন্যান্য মানুষের সাথেই জামাত আদায় করা, সালাত আদায় করা এটাই জামাতের উদ্দেশ্য। অতএব বাসায় সালাত আদায় করাটা সে উদ্দেশ্যকে পূরণ করে না। তবে কখনো জামাত মিস হয়ে গেছে তখন একাকি না পড়ে অবশ্যই বাপ বেটা জামাতের সাথে সালাত আদায় করবেন, বা মসজিদে এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য, সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করলেন, এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে, যৌনাচার থেকে, অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়া, সৎসঙ্গ অবলম্বন করা। যে সমস্ত সঙ্গী, যে সমস্ত বন্ধু, যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় ধারণ করেন তাদের সাথে উঠা বসা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এই বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে। আর না হলে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। কোরবানি তো নিজ হাতে বা নিজের উপস্থিতিতে করা উত্তম। নিজ এলাকায় গরিব মিসকিন বা আত্মীয় স্বজনকে দান করা তুলনামূলকভাবে ভালো। তারপরও আপনারা সবার জন্য কোরবানি প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে উদ্বুদ্ধ করছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু নিজ হাতে কোরবানি করা উত্তম, অতএব কোনো ব্যক্তি নিজের পশু নিজে কিনে সেটিকে লালন পালন করে তার সাথে একটা মায়া তৈরি হবে, তারপর তো নিজ হাতে কোরবানি করতে পারলে সেটা ভালো হয়। আসন্না ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি এই প্রজেক্টটি মূলত তাদের জন্য যারা নিজের হাতে কোরবানি করতে পারছেন না, অথবা নিজে হাতে কোরবানি করলেও তিনি একটা কোরবানি করছেন, নিজে হাতে আরেকটা হয়তো অন্য কারোর মাধ্যমে করাবেন, সেরকমটি যদি করতে চান তাদের জন্য। প্রবাসে অনেকে আছেন যারা কোরবানি নিজেরটা নিজে করতে পারছেন না, এমন জায়গা থাকেন যে তাদের ওই সমস্ত জায়গায় কোরবানি চাইলেই যে কেউ যেখানে সেখানে বা যখন তখন করতে পারে না। গ্রোসারি শপের মাধ্যমে তারা গোশত কিনতে হয়, পশু কিনে আসলে গোশত কেনার সুযোগ তাদের অনেকেরই থাকে না, জবাই করার সুযোগ তাদের থাকে না। তো তাদের জন্য মূলত এই প্রজেক্টটি। এর বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের কোরবানি একাধিক কোরবানি করেন, একটা নিজে করলেন, আরেকটা তিনি গরিব দুঃখীদের জন্য বিভিন্ন অঞ্চলে কোরবানি করে তার গোশত বিতরণ করতে চান, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি অ্যারেঞ্জ করে থাকি। এর বাইরে শহরে যারা কোরবানি করছেন, কোরবানি করার পাশাপাশি তারা কোরবানির গোশত অভায় মানুষদের বিরুদ্ধে পৌঁছে দিতে চান, নিজের কোরবানি থেকে গোশত পৌঁছে দেওয়ার জন্য আমরা শহরে বিশেষ করে ঢাকায় কোরবানির গোশত কালেক্ট করার ব্যবস্থা রাখছি বিভিন্ন বুথের মাধ্যমে। সেখানে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের গোশতগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে ফ্রোজেন গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এটিও একটা সুযোগ রয়েছে আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করার। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা, হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসার প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাতীয় জিনিস লিখে রাখা যেতে পারে, কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না।